পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি, কিন্তু অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে যাবে। আমি আপনাদেরকে এজন্য এই জিনিসটি দিলাম, কিছু কিছু দুষ্ট এবং খারাপ প্রকৃতির মহিলা থাকে, নারী থাকে, তাদেরকে উচিতভাবে শিক্ষা দেওয়ার জন্য এই জিনিসটি দিলাম। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি কুফরি নকশা। এই কুফরি কালাম প্রয়োগ করলে কোনো ভুল হয় না, সব জিনিস ব্যর্থ হয়, কিন্তু কুফরি কালাম দিয়ে কাজ করলে কোনোদিন ব্যর্থ হয় না। এই কাজ ভুল হয় না, অত্যন্ত ভয়ঙ্কর এই কাজ। সেই কাজটি আমি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এসেছি। তো বন্ধুরা, কথা বাড়াবো না, সংক্ষিপ্তভাবে ভিডিওটি শেষ করব। আমার শরীর তেমন কতগুলি ভালো না, একটু অসুস্থ, তাই তারপর আপনাদের সামনে আসলাম। আপনাদের সামনে দুই চার কথা প্রতিনিয়ত বলার চেষ্টা করি, যাতে আপনারা কিছু বুঝতে পারেন, কিছু শিখতে পারেন। আশীর্বাদ করি সবার শিক্ষা পরিপূর্ণ হোক, সবাই সবার মনোযোগ মতো ভালো শিক্ষা অর্জন করতে পারেন, সেজন্য আমি আশীর্বাদ করি সকলকে। কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি। তো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যদি আপনি কবিরাজি কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আর অনেকে অনেক জায়গা থেকে ফোন দেন, আপনাদেরকে আমি একটা টাইম নির্ধারণ করে দিই, তারপর আপনারা ফোন দিতেন আমাকে। যখন 1 থেকে 2 বার রিং করবেন, 1 থেকে 2 বার রিং করবেন, যখন দেখবেন রিসিভ হচ্ছে না, তারপরে তৃতীয়বার রিং করবেন না। আমি কাজে থাকি। আবার যখন আপনারা আমাকে বলছি তো হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে, সেখানে ভয়েস দিবেন, আমি রিপ্লাই দিব। কিন্তু আপনারা অফলাইনে ফোন দিয়ে এত ডিস্টার্ব করেন, কি বলবো। যাই হোক, অবশ্যই আশা করি কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। তো আজকের যে এই কুফরি কালাম কবচটি একটি নকশা, নকশাটি আমি দেখিয়ে দিচ্ছি। নকশাটি দেখে নিন। এই যে নকশাটি, আশা করি নকশাটি বুঝতে পেরেছেন। এই নকশাটি খুব সুন্দরভাবে আপনাদের অঙ্কন করতে হবে। পৃথিবীর যেখানে থাকুক সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক, আপনি যদি আমার বলা নিয়ম মতন এই কাজটি করতে পারেন, এই কাজটি যদি করতে পারেন, সে কিন্তু উপস্থিত হবে আপনার বাড়িতে। তবে একটা কথা, আপনার বাড়িতে উপস্থিত হলে কিন্তু আপনার তার সাথে ছলনা করতে পারবেন না। তাকে কিন্তু আপনার স্বীকৃতি দিতে হবে, বিবাহ করতে হবে। আপনি যদি তাকে স্বীকৃতি না দেন, ছলনা করার চেষ্টা করেন, আপনি নির্ঘাত বিপদে পড়ে যাবেন। যেমন কর্মস্থল থেকে বিপদে পড়ে যাবেন, সমাজের মানুষ আপনাকে ছাড়বে না। এটা মনে রাখবেন। অত্যন্ত ভয়ঙ্কর এই কুফরি কালাম। এই কাজটি কোন নিয়মে করবেন, এই নকশাটি কিভাবে অঙ্কন করবেন, সে বিষয়ে বলছি। আপনি এই কাজটি করবেন যে কোনো বৃহস্পতিবার। কি করবেন? সর্বপ্রথম আপনি যেটা করবেন, অশ্বত্থ গাছের 10টি পাতা এবং বাঁশ গাছের 10টি পাতা, এক নিঃশ্বাসে অশ্বত্থ গাছের এবং বাঁশ গাছের এই 10টি পাতা আপনি একসাথে সংগ্রহ করবেন। এই পাতাগুলি সংগ্রহ করা হয়ে গেলে আর একটা জিনিস প্রয়োজন হবে, মেশকো জাফরান কালি। এই মেশকো জাফরান কালি দিয়ে ওই পাতাগুলির উপরে আপনার সেই কাঙ্ক্ষিত নারীর নাম
ওই পাতাগুলির উপরে লিখবেন। ঠিক আছে, আপনার এই কাঙ্ক্ষিত নারীর নাম ওই পাতাগুলির উপরে, সবগুলো পাতার উপরে এই নাম লিখবেন। এরপরে আপনি যে পাতাগুলি নিতে নাম লিখতে বলেছি সেই পাতাগুলো নিতে নাম লিখে সবগুলো পাতা এক জায়গায় একটা মুঠি করবেন, মুঠি করে বেঁধে রাখবেন। এরপরে যে কাজটি করবেন, আজকে যে যন্ত্রটি দিয়েছি এই যন্ত্রটি হরিণের পাতলা চামড়া, হরিণের চামড়ার উপরে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে আপনাদের। ঠিক আছে, হরিণের চামড়ার উপরে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তো অবশ্যই জাফরান, মিষ্ক জাফরান কালি দিয়ে অঙ্কন করবে। ঠিক আছে, তো ওই পাতাগুলো এরপরে ওই পাতাগুলো ওই কবজের উপর রাখবেন। কবজ অঙ্কন করা হলে কবজের উপরে পাতাগুলো রাখবেন। তারপরে ছোট্ট একটি দোয়া আছে, ছোট্ট দোয়াটি অবশ্যই আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি, খুব ধীরে ধীরে আপনারা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবেন, আমি খুব ধীরে ধীরে বলছি এই মন্ত্রটি। দিল মিলায়ে কুড়ি তুই ইয়া জু খা নিছা ইয়ানি ছে। আবারও বলছি, আবারও কথাটি কিন্তু আমি বারবার রিপ্লাই করে বলি ভাই। ইয়াজু খা নি ছাই নিচে লাম সিন ই আর দিল বিটা ये क्रूस है, क्रूस मानिया साइनी लोआस कर ख नाई पूरी कलम लकीक सही आमे अमुक अमुकी के खिलाने लियाने मयानी को পিছান। এই যে ছিল মন্ত্রটি, আপনাদের সুবিধাতে একবারে ধীরে ধীরে বলে দিচ্ছি আমি, একটু একটু করে, একটা কিন্তু দুইবারও বলছি, কথাগুলি ভালো করে খেয়াল করবেন। আগে যখন মন্ত্রগুলি আপনি পাঠ করবেন ওগুলি খেয়াল করবেন, একটা কথা আমি কিন্তু দুইবারও বলছি, ভালোভাবে বুঝে তারপরেই আমি একবার বলছি আপনি মনে করলেন একাই শেষ, আবার আর একটা শব্দ বলছি না, একটা কথা দুইবারও আমি বলছি আপনাদের বোঝার সুবিধাতে, একটু একটু করে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এই যে মন্ত্রটি মাত্র 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে এই কবজের উপরে ফুঁক দিতে হবে। 7 বার পাঠ করে এই কবজের উপরে আপনি 7টা ফুঁক দিবেন। 7টা ফুঁক দিয়ে ওই কবজ এবং ওই পাতাগুলি সহ আপনি সেটাকে সুন্দরভাবে মুড়িয়ে নেবেন। সুন্দর করে মুড়িয়ে এরপরে সেটাকে আপনি পুঁতে দিবেন। কোথায় পুঁতে দিবেন সেটা আমি ভিডিওর মাঝে বলবো না, কারণ মানুষকে যতই সতর্ক দিই না কেন মানুষ এগুলি মানতে চাইবে না, এজন্য সেটা বলবো না। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখবেন। অফলাইনে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু অনুমতি পাবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।